দাদা এখানে কি হচ্ছে? কি করছেন এখানে? এখানে গীতাক্ষেত্রের কাজ করছি। এই যে গলায় মালা পরেছেন, কপালে তিলক দিয়ে কি করছেন এখানে? আমি হিন্দুর ছেলে, এখানে কাজ করতে এসেছি। কিসের কাজ? এটা গীতাক্ষেত্রের কাজ। গীতাক্ষেত্র এটা হচ্ছে বীরভূম জেলা প্রথম গীতাক্ষেত্র হচ্ছে এখানে। মানে ভারতবর্ষের প্রথম গীতাক্ষেত্রের কাজ আপনি করতে এসেছেন? হ্যাঁ, করতে এসেছি। কতজন ছেলেপিলা আছে এখানে? এখানে আমাদের মোটামুটি 50 জন আছে। 50 জন আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের প্রথম গীতাক্ষেত্রের এই যে ভিত প্রস্তরের কাজ হচ্ছে। কাকা, এখানে কি ভারতবর্ষের প্রথম গীতাক্ষেত্রের কাজ হচ্ছে? হ্যাঁ আপনিও কি করছেন? হ্যাঁ করছি। আপনিও কি করছেন? করছেন। দেখতে পাচ্ছেন এত এত মানুষ এখানে কাজে নেমে পড়েছে, কারণ ভারতবর্ষের প্রথম গীতাক্ষেত্রের কাজ আমাদের সম্পূর্ণ করতে হবেই। আচ্ছা, আজকে কি কাজ হচ্ছে? আজকে আমাদের ভিত এটা রাপ ঢালাই হচ্ছে আমাদের। রাপ ঢালাই হচ্ছে, হ্যাঁ। তারপর আবার ঢালাই হবে। তারপর আবার ঢালাই মানে হবে। কি কি আজকে ব্যবহার হচ্ছে? আজকে ব্যবহার হচ্ছে সিমেন্ট, আর এই বালি, পাথর। পাথর। ঠিক আছে, এই যে দেখছেন তো পলিথিন বিছিয়ে দিয়েছি, হ্যাঁ। এটা আমরা ঢালাই করছি। ওরে বাপরে, দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো কাজে লেগে পড়েছে, কারণ ভারতবর্ষের প্রথম গীতাক্ষেত্রের কাজ আমাদের সম্পূর্ণ করতে হবে। দেখতে পাচ্ছেন চারিদিকে এই যে স্টোন চিপস দেওয়া হয়েছে, জলে এখন পরিপূর্ণ। এইদিকে কনস্ট্রাকশনের জিনিসপত্রগুলো আসছে। কেন দাদা এগুলো কি হচ্ছে? এটা ঢালাই হচ্ছে। এই যে ঢালাইয়ের কাজগুলো হচ্ছে কেন? কারণ আপনাদের সহযোগিতায় গড়ে উঠছে ভারতবর্ষের প্রথম গীতাক্ষেত্র। তার জন্য কি দরকার বলুন তো? আপনাদের ভালোবাসা দরকার, আপনাদের একটা লাইক দরকার, শেয়ার দরকার, এবং শেয়ার করে কি হবে? সেই মানুষের কাছে পৌঁছে যাবে যারা অনুদান দিতে পারবে। আর অনুদান দিতে পারলেই এই এত বড় কর্মকাণ্ড, প্রায় 100 কোটি টাকা খরচ, সেই খরচা উঠে এত বড় একটা ভব্য গীতাক্ষেত্র তৈরি হবে। মানুষের কর্মসংস্থান হবে, মানুষ এখানে আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ হবে, মানুষ ধর্মের আসল শিক্ষায় উন্মোচিত হবে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিভিন্ন রকম কার্যকাঠামো তৈরি হয়, কিন্তু আমাদের গীতাক্ষেত্রকে তৈরি করতে হবে। সর্বজাতির জন্য, সর্ববর্ণের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।